স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি দূর করতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার। দালাল চক্রকে নির্মূল করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আজকে বলছেন যে এরকম কোনো অভিযোগ থাকলে রাজ্য সরকারকে জানান। স্বাস্থ্য ভবনে একটি কন্ট্রোল রুম চালু করা হচ্ছে, লাইভ মনিটরিং এর জন্য কন্ট্রোল রুম করা হচ্ছে। স্বাস্থ্য ভবন থেকে কলকাতা এবং বিভিন্ন জেলার সরকারি হাসপাতালে সর্বক্ষণের নজরদারি চলবে। মুমূর্ষু রোগীকে রেফার করায় কলকাতা মেডিকেল কলেজের এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে, বার্তা মুখ্যমন্ত্রীর। আপনাদের অনুরোধ করব, দালাল চক্র, মুমূর্ষু রোগীকে রেফার, এই ধরনের অভিযোগ থাকলে আপনারা আমাদের করবেন। স্বাস্থ্য ভবনে একটি আমাদের কন্ট্রোল রুম চালু হচ্ছে 24 ঘন্টার জন্য, যেখানে আমরা আপাতত ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ তাকে যুক্ত করব, যেখানে লাইভ মনিটরিং হবে। হসপিটালে দালাল চক্র আছে কিনা, হসপিটালে ডাক্তারবাবুরা আছেন কিনা, রোগীরা বেডে আছেন না অন্য জায়গায় আছেন, হসপিটালের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে কিনা, হসপিটাল নোংরা কিনা, এটা আমরা সরাসরি দেখব। তার জন্য আমরা পেশাদার লোকজনকে রাখছি এবং জিরো টলারেন্স। নিশ্চিন্ত থাকুন আপনারা। ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজের একটি মুমূর্ষু রোগীকে রেফার করার জন্য এমএসভিপি কে সাসপেন্ড করা হয়েছে। আমরা আপনাদেরকে বলবো, আপনাদের সরকার আপনাদেরকে মানবিক হয়ে যে দায়বদ্ধতার জন্য আপনি কাজ করছেন, সেই কাজ আপনি করবেন, সরকারকে সহযোগিতা করবেন, সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে। জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে কি এগোতে চলেছে রাজ্য সরকার? এই সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর কাছে জনসংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপের প্রস্তাব পাঠিয়েছেন। ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করবেন মুখ্যমন্ত্রী। পরিবার পরিকল্পনা বাধ্যতামূলক করা যায় কিনা, সরকারি প্রকল্প হিসেবে জনসংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা যায় কিনা, জন্ম নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে মহিলাদের উন্নয়ন করা যায় কিনা, এই নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। এই প্রস্তাব বিজেপি রাজ্য সভাপতি দিয়েছেন। একটা সময় ছিল যখন লাইগেশন ক্যাম্প করাতে গিয়ে ডক্টর অনিতা দেওয়ানকে খুন হতে হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছে। বিভিন্ন সম্বন্ধ প্রচারের কারণে আমরা সমস্ত রোগকে এখনো সমাজ থেকে নির্মূল করে দিতে পারিনি। কিন্তু আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এই ক্রমবর্ধমান যে জনসংখ্যা বৃদ্ধি হয়ে চলেছে সেটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। সুস্থ স্বাভাবিক সমাজে আজকে পরিবার পরিকল্পনা সেটাকে বাধ্যতামূলক করা যায় কিনা, কিংবা সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট বানিয়ে সেটা নিয়ে ব্যাপক প্রচারের মধ্যে দিয়ে এই জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, জমির ওপরে এই মানুষের চাপকে আমরা কমাতে পারি কিনা, আমরা এই পরিবার পরিকল্পনার মধ্যে দিয়ে, জন্ম নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে আমাদের মহিলাদের আরো সুষম বিকাশ ঘটাতে পারি কিনা, শিক্ষায় তাদের আর্থসামাজিক উত্তরণের অবস্থায় পৌঁছে দিতে পারি কিনা, সে নিয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।